মেয়েটি মনে করতে পারছিল না যে তার ফোন কোথায় রেখেছিল, তাই সে বেডরুমে ফিরে গেল। ভাবছিল তার স্বামীর কোনো ফোন ব্যবহার করে সে নিজের ফোনে কল করবে, কিন্তু যে ফোনটি সে গতকাল পর্যন্ত আনলক করতে পারত আজ বারবার ভুল পাসওয়ার্ড দেখাচ্ছিল। যতবারই চেষ্টা করুক না কেন, ঠিক তখনই সে স্বামীর কাছে পাসওয়ার্ড জানতে চাওয়ার জন্য যেত। হঠাৎ স্ক্রিনে একটা ফ্ল্যাটিং মেসেজ এলো। শাওয়ারের আওয়াজ শুনে ছেলেটি বের হওয়ার আভাস পেল, সাথে সাথে মেয়েকে ভয় পেয়ে দুটো ফোনই রেখে দিল এবং লিভিং রুমে ফিরে গেল। এমন একটা ভাব করছিল যেন কিছুই ঘটেনি। স্বামী তার আচরণ এখনো অদ্ভুততা দেখলো না এবং স্বাভাবিকভাবে বলল যে কিছুক্ষণের জন্য ওয়ার্কআউটের জন্য বাইরে বের হবে। মেয়েটির চোখের কোণে চুপচাপ অশ্রু জমে রইল। সে জিজ্ঞেস করলো, আজ রাতে? স্বামী হাসি মুখে বলল, জি, এক্সারসাইজ করে সে পিতৃত্বের জন্য নিজেকে প্রস্তুত করছে, যাতে একটা সুস্থ সন্তান জন্ম দিতে পারে। তারপর প্রতিবারের মতো সে টুপি পরলো এবং বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হলো। মেয়েটি ধীরে ধীরে তাকে থামালো, তার কালো টুপি খুলে দিয়ে বলল যে এটি এখন পুরনো হয়ে গেছে, এর জায়গায় এখন নতুন সবুজ টুপি পরানো হলো। স্বামী এসবের অর্থ বুঝতে পারলো না। তার পছন্দের প্রশংসা করে বলল যে নতুন টুপি তাকে মানিয়েছে। স্ত্রী রান্নাঘরে যাবার সাথে সাথে সে জুতো রাখা আলমারির দিকে ছুটলো। ওয়ার্কআউটের জন্য জুতো বেছে নিচ্ছে দেখানোর জন্য, কিন্তু আসলে সে ওখানে ফোন বের করছিল, যার মাধ্যমে সে তার প্রেমিকাদের সাথে কথা বলতো। স্ত্রী আগে সন্দেহ করেছিল যে কিছু লুকানো আছে, তাই যত তাড়াতাড়ি সে বের হলো দ্রুত গিয়ে আলমারি খুললো এবং দেখলো নিচের সেলফে আরো দুটি ফোন লুকানো আছে। হ্যাঁ, ঠিক তখনই ফোন দুটোতে লুকানো সব রহস্য দেখতে লাগলো। হঠাৎ স্বামী তার গাড়ির চাবি নিতে ফিরে এলো। মেয়েটি কোনো আতঙ্ক ছাড়াই চাবি ধরলো এবং স্বামী ফিরে যাওয়ার সাথে সাথে ফোন নিয়ে বেডরুমে চলে গেল। সেখানে সে এক অচেনা আতরের গন্ধ পেল, যা তার নিজস্ব ছিল না। হঠাৎ একটি নোটিফিকেশন এলো যে স্বামীর সম্পত্তি বড় শপিং করছে। সে দ্রুত ব্যাংকে ফোন করে ট্রানজাকশন হিস্ট্রি জানতে চাইলো এবং জানতে পারলো প্রতি মাসে বড় খরচ হচ্ছে। এখনই সে বুঝতে পারলো যে স্বামীর ভালোবাসা শুধু তার জন্য নয়, বরং আরো দুটি মহিলার জন্য ভাগ করা হয়েছে। তার হৃদয় যেন টুকরো টুকরো হয়ে গেল, কিন্তু সে হাল না ছেড়ে প্রতিশোধ নেবার সিদ্ধান্ত নিল। রাগকে চেপে ধরে একটা লাক্সারি স্টোরে ফোন করলো। নিজেকে স্বামীর সহকারী দাবি করে 3টি ডিজাইনার হ্যান্ডব্যাগ বুক করলো। দোকানের কর্মচারী স্বামীর অভ্যাস জানতো, তাই কোনো প্রশ্ন না করে তথ্য দিয়ে দিল। এভাবে সে জানতে পারলো প্রেমিকাদের ঠিকানা, যার মধ্যে একজন ছিল কাছের প্রতিবেশী। তখন সে ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিল এবং তার প্রাইভেট আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে সম্পত্তির তথ্য জানতে চাইলো, কিন্তু উত্তর শুনে তার গা যেন জমিন ছেড়ে দিল। তার নামে কেবলমাত্র $1 ছিল। তার সমস্ত গহনা, হীরা, টাকা পয়সা এবং ব্যাংক লকারের হীরা সবই নকল করেছিল। কোম্পানির সকল সম্পত্তি স্বামী নিজের নামে রেজিস্টার করেছিল। যে মানুষটিকে সে শুরুতেই সমর্থন করেছে, সেই মানুষটি তার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছে। সেই মুহূর্তে সে শপথ নিল যে এই প্রতারক মানুষকে সে প্রতিটা চালের জবাব দেবে। পরের দিনও সে একটা ভুয়া নাম দিয়ে প্রতিবেশী এলাকায় একটা পার্টির আয়োজন করলো এবং স্টাফকে নির্দেশ দিল 3 প্রেমিকাকে একসঙ্গে এক জায়গায় আনতে হবে, আর এটাই তার প্রতিশোধের শুরু।